নমস্কার। আজকের আমার কবিতা ছুটি লিখেছেন শুভ দাশগুপ্ত। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড় ঠেলে কোনো মতে নিকুঞ্জ ডাক্তারবাবুকে ধরতে পারবে। হাসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করেন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হৈ হৈ করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেড সিট এসব আমাদের দেখার কথা না, আপনি আসল জায়গায় যান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামুনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের সূচ, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামুনির কঠিন অসুখ, ডায়ালিসিস করাতে হবে ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4 দিন উদ্ভ্রান্তের মতো ছুটেছে পাড়ায় এমএলএ থেকে রাইটাসের আমলা ঘর। নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে সাত দরজার কিপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামুনি? এনেছি, এই দেখ। যেন কোনো গভীর অতল থেকে ক্ষীণস্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে? বাবা আমি বাড়ি যাব কবে? বলতে বলতে সে আবার ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়, সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আঙুর খাবো। ওই যে ওই ঘরের ভেতর দেখো, ওই বিছানায় মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়। আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের ঘরের দিকে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটার দিকে তাকিয়ে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালুর হাতে চিঠি দিয়েছে মন্ত্রী সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এসে পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে। নোট যায়নি, দিন চলে যাচ্ছে, রাইটাসের ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতো পরায়। অন্যমনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালার খদ্দেরের পা দুটো চেপে ধরে বলি, স্যার আমার মেয়ে, একমাত্র মেয়ে, পয়সার অভাবে তার চিকিৎসা করা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। কিন্তু এসব আর বলে হয়ে ওঠা না নিকুঞ্জ। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডের জমে ভিড় ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটাসের দোতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় গিয়ে চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? কেন? কাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমাদের পূর্ণ দিবস ছুটি। ও পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রবিবার। আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4 দিন। নিকুঞ্জকে
কেউ যেন ঠেলে ফেলে দিল অথই সমুদ্রে। অথই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে বারবার ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি বাড়ি কবে যাব বাবা। নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভ্যুক্ত জীর্ণ শরীর হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটাসের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় ঠেলে ছুটতে ছুটতে দরজা ঠেলে বাইরে এসে ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডায়লসি পাড়ার এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন না, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একেবারে মেরে ফেলবো। সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক আর একদিনই ছুটি, আর তারপরই আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ